হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আমি আসিফ, আমার চ্যানেল ব্লগস অফ আসিফ খানে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত করছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো রয়েছো। তো আজকে বন্ধুরা, আজকে একটা রবিবারের সকাল আর আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা খোঁজে। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দীঘা। তো সেইখানে গিয়ে আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেচেদা রেলওয়ে প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। তো এইখান থেকে আমরা দীঘাগামী যে ট্রেন আছে এটা ধরবো। ট্রেনের মধ্যে রয়েছি, একটা ভালো রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমরা নেমে পড়বো দীঘায়। দেখতে পাচ্ছ দীঘা রেলওয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। তারপর আমরা হোটেল বুক করবো, তারপর আরও ভিডিও দেখাচ্ছি তোমার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি, দীঘাতে নেমেছি। অনেকক্ষণ সময় লেগে গেছে আমাদের আসতে। তো আজকে ভিড়টা সেরকম অতটা নেই। তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে হোটেল আছে হোটেল বুক করবো, তারপর সেইখানে গিয়ে রুমেরও ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার সাথে সাথে আমরা সমুদ্রে কিছুক্ষণের মধ্যেই নামবো। তো এই এক্ষুনি আমরা নামলাম, দেখতে পাচ্ছ ভিড়টা। হ্যালো বন্ধুরা, তো আমরা ওয়েলকাম টু দীঘা। আমরা দীঘার একদম প্ল্যাটফর্মে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে বেরোবো। দেখতে পাচ্ছ এটা রেলওয়ে প্ল্যাটফর্ম, আর ট্রেন থেকে নেমে আমরা ভিডিওটা তোমাদের দেখালাম। তো চলো, শেষ পর্যন্ত আমরা এই হোটেলটাই বুক করলাম, আর এই হোটেলে আমাদের এসি রুম ভাড়া নিয়েছে 1100 টাকা। এরপরে বন্ধুরা, আমরা সময়টা একদম নষ্ট না করে আমরা সোজা চলে গেলাম দীঘা হাজি বিরিয়ানি। এই হাজি বিরিয়ানিতে আজকে আমরা এখানেই লাঞ্চ করলাম। আর আমাদের প্লেট নিয়েছে বন্ধুরা, বিরিয়ানির প্লেট নিয়েছে 124 টাকা প্লেট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা ইতিমধ্যে লাঞ্চে এসেছি। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাজি বিরিয়ানি। তো এখানে আমরা বিরিয়ানির অর্ডার করেছি, আর জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ এসি রয়েছে। তো যারা এখানে আসতে চাও নিউ দীঘায়, এই হাজি বিরিয়ানিতে তোমরা এসে লাঞ্চ বা ডিনার এখানে করে নিতে পারো। তো বন্ধুরা, এক্ষুনি আমরা লাঞ্চের পরে আমরা যাচ্ছি দীঘায় সমুদ্রে। আর দেখতে পাচ্ছ সমুদ্রে কি আরে ভিড় হয়েছে বন্ধুরা। তো সামনে আমার একটা বন্ধু যাচ্ছে। তো আজকে একদম মস্ত জমানি ভাই, হ্যাঁ क्या मजा है भाई দীঘা में। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি। আর কিছুক্ষণের পর আমরাও সমুদ্রে নামবো। অলরেডি দেখতেই পাচ্ছ আজকে ছুটির দিন, রবিবার ছিল। তো ভিড় ভাড়াক্কা সেরকম আমরা দেখতে পাচ্ছি না দীঘার বুকে। মোটামুটি ছুটির দিন যেভাবে ভিড়গুলো হয় তার মতো রয়েছে। এই তো দাদা আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে মোটামুটি এদিক ওদিক করে জনসংখ্যা দেখতে পাচ্ছ দীঘায় কি আরে রয়েছে। তো আমরা রবিবারের দিন, এখন টেম্পারেচারটা বাইরে হয়তো 40 ডিগ্রি আশেপাশে রয়েছে। আর এই হচ্ছে আমার একটা বন্ধু। তো এই বন্ধুর সঙ্গে আমরা এসেছিলাম। বন্ধু একটু হাই বলে দাও। হাই। তো চ্যানেলকে লাইক শেয়ার করে দেবো অবশ্যই। আর তো দেখতে পাচ্ছ মহলটা কি সুন্দর মহল বন্ধুরা, রোমাঞ্চকর পরিবেশ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আমরা পাচ্ছি এই সমুদ্রের ধারে থেকে। আর দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আমরা সমুদ্রে নামিনি। কিছুক্ষণ আগে আমরা লাঞ্চ করলাম, তোমাদের দেখালাম। লাঞ্চের পরে ইতিমধ্যে আমরা এবার সমুদ্রে নামবো। তো এখন ড্রেস দেখতে পাচ্ছ যে আমরা বুট শুট পরে রয়েছি, আর ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমরা আসবো। তো মানিক বলতে চাইবো একটু নিচের দিকে নামাও। হ্যাঁ চলো চলো যাও, চলো 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 চলো।
বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা সাগরের মধ্যে এসেছি। তো এখন ঢেউ বাড়ছে দিনের করতে, আর এখন বাজে 1:30 নাগাদ। দেখতে পাচ্ছ আজকে তাই আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম, আর বাড়িতে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এখানে আসবো। তো দেখতে পাচ্ছি এখন হচ্ছে বিকেল টাইম বন্ধুরা, এখন 4:30 বাজে। তো আমরা ইতিমধ্যে এই হোটেল যে আমাদের রয়েছে সানি হোটেল, এইখান থেকে আমরা বেরিয়েছি। বেরোনোর পর আমরা সামনে দীঘার দিকে যাচ্ছি, আমরা মানে সমুদ্রের দিকে যাচ্ছি। দীঘা তো আছি, আমরা সমুদ্রের দিকে আছি। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সমুদ্র সি বিচে রয়েছি, আর ভীষণ হারে বন্ধুরা মানে যে জায়গাগুলোতে আমরা নেমে চান করেছিলাম, দেখতে পাচ্ছ জল কি হারে বেড়েছে, মানে একদম এই ঘাটের কাছে চলে এসছে। কিছু কিছু সময় এমন হয় বন্ধুরা এই পাথরের উপর দিক দিয়ে জল এই জায়গায় এসে পৌঁছে যায়। তো বন্ধুরা এটা হচ্ছে একটা ছোট পার্ক, মানে একদম সমুদ্রের ধারে রয়েছে এই ছোট পার্কটি। এখানে কিছু কিছু জায়গা বসারও জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, সামনে একটা কুটির টাইপের রয়েছে, এই সামনে একটা কুটির রয়েছে। তো এখন বিকেল টাইম বন্ধুরা, তো এই জন্যে সন্ধ্যার দিক হয়ে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নৌকাটা তোমাদেরকে দেখালাম, এই নৌকার উপরে আমরা এসে বসে আছি। আর এই সময় বন্ধুরা বিকেল টাইম, খুব সুন্দর পরিবেশ। মোটামুটি সাগরের যে জলটা একদম উছলে ঘাটে এসে পড়েছে। তো এরকম নৌকায় বসে বসে আমরা তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি বন্ধুরা। আর আজকে হচ্ছে আমাদের শেষ দিন। তো বন্ধুরা এইখানে মাছের অনেক রকম আইটেম পাওয়া যাবে, মাছ, চিকেন, ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই পেয়ে যাবে নিউ দীঘায়। তো এরকম অনেকগুলো দোকানই রয়েছে এখানে। এখানে এতগুলো আইটেমের মাছ রয়েছে, তার সাথে সাথে চিকেন থেকে শুরু করে চিংড়ি মাছ, সমস্ত কিছু আইটেম এখানে পেয়ে যাবে। কাবাবগুলো একটু বলুন তো। এই লেগ পিসের রেট আছে 100 টাকা করে পিস। আচ্ছা, কাবাবগুলো চিকেনের কাবাবের রেট আছে 50 টাকা করে। 50 টাকা পিস কাবাব? 50 টাকা কাঠি একটা স্টিক 50 টাকা। আচ্ছা, এই আমুদি মাছের প্লেট আছে 50 টাকা প্লেট। চিংড়ি মাছের প্লেট 50 টাকা। এই চিংড়ি স্টিক আছে 100 টাকা। এগুলো চিতল মাছের পিস আছে। আচ্ছা, এটা চিতল মাছের পিস, দাম 120 আছে, 100 আছে। এই চারটা ভেটকি মাছের কাবাব আছে। আচ্ছা, তেলে ভেটকি ওটা 100 টাকা স্টিক। বাকি হলো তো কমপ্লিট আছে 150, 200 প্রাইস ফ্রাই করে রোস্ট করে। আচ্ছা, ভেটকি আছে 250 টাকা পিস। আচ্ছা, গলদা 100 টাকা পিস। কাঁকড়া আছে 4 পিস 100, এগুলো পিস 80 টাকা। আচ্ছা, অক্টোপাস আছে, লোটি আছে। আচ্ছা, অক্টোপাস ফ্রাই কত? অক্টোপাস 2 পিস 100। আচ্ছা, আর ইলিশও রেখেছি 100। ইলিশ ফ্রাই একটা 100। আচ্ছা, এইখানে যাবতীয় যে মাছগুলো রয়েছে সব কি দীঘার সমুদ্রে? সব সমুদ্রের মাছ। চিকেন বাদ দিয়ে বাকি। হ্যাঁ, চিকেন তো বাদ দিয়ে বাকিটাই সমুদ্র। ঠিক আছে দাদা। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ রাত্রি 10টা বাজে, আর আমরা সমুদ্রের ধারে এসেছি এক্ষুনি। তো অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা, সমুদ্রের যে ঢেউ, অসাধারণ ঢেউ পাচ্ছি আমরা, আর বাতাসটা খুব দুর্দান্ত বাতাস দিচ্ছে বন্ধুরা। ভেরি গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন একদম মর্নিং আওয়ার্স। তো আমরা 5-5:30 নাগাদ এসেছি এই সি বিচে। আর এইখানে এসে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে ভাবছিলাম যে আজকে সূর্য উঠবে দেখবো। তো আমার একটা বন্ধু অলরেডি চলে গেছে, বাড়ি চলে গেছে 5:45-এর লোকাল ট্রেন ধরে। তো আমি কিছুক্ষণ থেকে গেছি, এরপরে আমিও বেরোবো 6:50-এর ট্রেনে। আর দেখতে পাচ্ছ সূর্য ওঠা দেখার জন্য কত পরিমাণে লোকগুলো এসছে, সব সি বিচে দাঁড়িয়ে রয়েছে যে সূর্য ওঠা দেখবে। আর আমরাও কিছুক্ষণের পর বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ সকালের যে দৃশ্যটা, এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আর এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, আমাদের মোবাইলের যে ক্যামেরা রয়েছে তাকে সাদা করে ফেলছে। তো আজকের যে ঢেউটা বন্ধুরা দেখতে পাচ্ছ, রাত্রে এই স্যাম জায়গায় ঢেউটা ছিল, এখনও সেই জায়গাটাই আছে। তো বন্ধুরা একটা জিনিস বলবো, আজকের দীঘা আমরা এখান থেকে যেহেতু বাড়ি চলে যাবো, এখানে আমরা ভিডিওটাকে দিয়ে এন্ড করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, গুড বাই।